আমি প্ল্যান করে রাখছিলাম যে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের ম্যাচ হওয়ার পর ২ টা ম্যাচ মিলাই আমি একটা ভিডিও বানাবো। বাট বার্সেলোনা আজকে যা খেলা খেলছে ভাই, ওটা লইয়া যদি আলাদা ভিডিও না বানাই, আলাদা কথা না কই আমার এই টিম লইয়া, আমি মন থেকে স্যাটিসফাই হব না। সো হ্যাঁ, এই কারণে আজকে আলাদাভাবে একটা ভিডিও বানাইতেছি বার্সেলোনার ম্যাচ নিয়ে, অ্যান্ড রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে অলরেডি একটা আলাদা ভিডিও আসবে। ওটা এখন হ্যাঁ ঠিক হয়ে গেছে, যেহেতু এটা হবে। বাট হোয়াট এ পারফরমেন্স বাই এফসি বার্সেলোনা ভাই, নতুন জার্সি পরে খেলছে, জার্সিটা আমার একটু ভালো লাগে না, বাট দ্য টিম, কি বলবো ভাই, বলার ভাষা নেই। এত সুন্দর পারফরমেন্স আমি দেখার জন্য আমার চোখগুলো পানি পড়তেছিল চোখ দিয়া। লাস্ট ভিডিওতে আমি বলতেছিলাম যে ড্যানি অলমো এবং ফার্মিনের এরকম পারফরমেন্স দেখার লেগে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, এন্ড হ্যাঁ, এফসি বার্সেলোনার এরকম পারফরমেন্স দেখার লেগে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। সো ইয়া, ফাইনালি উই গট এ মাস্টার ক্লাস পারফরমেন্স বাই এফসি বার্সেলোনা। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এই ম্যাচে লামিন ইয়ামাল ভালোভাবে খেলেও নাই। আই মিন শেষের ২০ মিনিটের নামছে, যখন কিনা এফসি বার্সেলোনা ম্যাচটা হাল ছেড়ে দিছে যে অলরেডি আমরা জিতে গেছি, আমরা আর চাপ দিব না। কেননা এফসি বার্সেলোনা প্রথম ৫০ মিনিটে প্রতি ১০ মিনিটের গড়ে একটা করে গোল দিছে। আই মিন প্রথম ৫০ মিনিটেই ৫ গোল করে দিছিল। হ্যাঁ, বার্সেলোনা হিসাব করে করতেছিল যে আঙ্গ ১০ মিনিট হলে একটা করে গোল দেওয়া লাগবে। সো এফসি বার্সেলোনা টোটালি ডিস্ট্রয়েড অ্যাথলেটিক বিলবাও। অ্যান্ড অ্যাথলেটিক বিলবাওয়ের এবারের সিজনটা খুবই নড়বড়ে গেতাছে, তত ভালো পারফরমেন্স না, বাট স্টিল দে আর এ স্ট্রং টিম। হ্যাঁ, এই সিজন তাদের ইনজুরি এবং তাদের প্লেয়ারদের পারফরমেন্সের ডাউনের কারণে হ্যাঁ অনেক কিছু হইতেছে, বাট আমরা এফসি বার্সেলোনা ফ্যানরা একটু বেশি টার্গেট নিতেছিলাম যে এই ম্যাচটা ভালোভাবে জিততে হবে। কেননা ওই ক্লাবের মধ্যে থাকে আর কেউ না, নিকো উইলিয়ামস, যে কিনা এফসি বার্সেলোনার চান্স পেয়েও, মানে এফসি বার্সেলোনা থেকে প্রপোজাল পেয়েও, যে নিজে এফসি বার্সেলোনাকে বারবার বুতাইতেছিল তাকে সাইন করার জন্য, এবং এফসি বার্সেলোনা ইন্টারেস্টেড হয়েছিল, বাট চুপিসারে আবার অ্যাথলেটিকো ক্লাবের সাথে তারা ১০ বছরের, মানে সে ১০ বছরের একটা কন্ট্রাক্ট সাইন করে। সো এফসি বার্সেলোনার ফ্যানরা তার উপর একটু বেশি ক্ষোভ ছিল, এবং হ্যাঁ, তার পারফরমেন্স ভাই খুবই বাজে গেছে। ওই কন্ট্রাক্ট সাইনের পর থেকে তার যে এমন ডাউনফল হয়েছে বলার বাইরে। বাট ওইসব কথা বাদ দেই, আজকে এফসি বার্সেলোনা দুর্দান্ত খেলছে। জোয়ান গার্সিয়ার যে অরা ফার্মিং না ভাই, মানে কি বলবো, তার যে অরা ফার্মিং এর গোলকিপিং দিছে, যার কারণে অ্যাথলেটিকো বিলবাওয়ের দুইটা চান্স, ইজি চান্স মিস, টোটালি মিস। তারা মানে বার পোস্টে মারছে আর একটা বাইরে মারছে, কি বলবো, ইজি চান্স পেয়েও গোল দিতে পারে নাই। দ্য অরা অফ জোয়ান গার্সিয়া। অ্যান্ড আজকের ম্যাচের মধ্যে আমার তিনটা প্লেয়ার খুবই দুর্দান্ত লাগছে। একটা হচ্ছে আমাদের ফেভারেট ফর মি, দ্য ব্যালন ডি অর উইনার রাফিনিয়া। ২ নম্বরে হচ্ছে ফার্মিন লোপেস, আওয়ার জেম, আওয়ার হোমমেড জেম। অ্যান্ড ৩ নাম্বার হচ্ছে রুনি বারদাগি, দ্য আন্ডার রেটেড। কেননা সে এত চান্স পায় না লামিন ইয়ামালের জন্য, বাট স্টিল ওয়েন হি গেট চান্সেস হি শাইন। সো হ্যাঁ, আজকের ম্যাচে এই তিনজন খুবই দুর্দান্ত খেলছে। অ্যান্ড আমি প্রতি ভিডিওতে ভাই পেদ্রি নিয়ে কথা বললে গ্লেজিং হয়ে যাবে, বাট এভরি ম্যাচে পেদ্রি প্রতি ম্যাচে ভালো খেলে। সো এফসি বার্সেলোনা নিয়ে ভিডিও বানাবো এবং পেদ্রি ভালো খেলবে না, এটা হয় না, এটা সম্ভবই না। অ্যান্ড যখনই পেদ্রি সাবস্টিটিউট হয়েছে, হোল স্টেডিয়াম ওয়াজ চ্যান্টিং পেদ্রি পেদ্রি পেদ্রি, দিস ইজ দ্য গ্রেটনেস। অ্যান্ড রাফিনিয়া দুর্দান্ত ভাই, দুর্দান্ত পারফরমেন্স। আমি কি বলবো ভাই, ওকে নিয়ে যা বলবো এখন তাই কম। ও কিভাবে যে ব্যালন ডিয়ার জিতে নাই, বা ব্যালন ডিয়ারে ও টপ 3-তেও নাই, আমি দেখে টোটালি শকড। অ্যান্ড হ্যাঁ, হোয়াট কাইন্ড অফ গোল ইজ দিস। ফারান তোরেস, ফারান তোরেস গোল দিছে। হ্যাঁ, একটা বলবো আমি যে মানে যেই শটটা ও টার্গেট করছে সেই শট দেয় নাই, একটা মিস শট হয়ে গেছে, বাট লাকিলি হি স্কোর দ্য গোল। আই এম হ্যাপি ফর দ্যাট। অ্যান্ড এবার এই পারফরমেন্স দেখে আই এম ভেরি কনফিডেন্ট যে এবারের সুপার কোপাও আমাদেরই। কে ঠেকাবে আমাদের? অ্যাথলেটিকো মাদ্রিদ বা রিয়াল মাদ্রিদ? কে ঠেকাবে? অ্যাথলেটিকো মাদ্রিদরা আমরা অলরেডি ভইরা দিছি। অ্যান্ড রিয়াল মাদ্রিদ যখন আমাদের সাথে খেলছিল, খুবই কষ্টে জিতছিল, তখন আমাদের প্লেয়ার ছিল না, আমাদের মেন গোলকিপার দা অরা ফার্মারই ছিল না। বাট এখন আমরা ফুল স্কোয়াড আছি, সো আমরা রেডি। যদি রিয়াল মাদ্রিদ আসে কোনো ব্যাপার না, যদি অ্যাথলেটিকো মাদ্রিদ আসে সেটাও কোনো ব্যাপার না। আজকের ম্যাচের মধ্যে যে পারফরমেন্স আমরা দেখছি, বিশেষ করে এই টুর্নামেন্টে খালি ২টা গেমই হয়, সেমিফাইনাল এবং ফাইনাল। অ্যান্ড সেমিফাইনালে এত দুর্দান্ত পারফরমেন্স দেওয়ার পর বার্সেলোনা কনফিডেন্ট অন ইটস পিক। সো হ্যাঁ, আমরা আশাবাদী যে এবারের সর্বপ্রথম কাপটা আমরা ১১ তারিখে পেতে যাচ্ছি, কেননা ১১ তারিখে হতে যাচ্ছে প্রথম ম্যাচ, মানে প্রথম ম্যাচ কি ফাইনাল ম্যাচ। সো দেখা যাক কালকের ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের মধ্যে কে জয়ী হয়, এবং এফসি বার্সেলোনা কাকে ফাইনালে ডিস্ট্রয় করবে। আমি বলবো না যে ফেস করবে, এফসি বার্সেলোনা কাকে ডিস্ট্রয় করবে। উই আর ভেরি কনফিডেন্ট অ্যান্ড আই এম নট বিং ওভার কনফিডেন্ট ভাই। এরকম পারফরমেন্স দেখলে যে কোনো টিমেরই সাহস বেড়ে যাবে। সো হ্যাঁ, দেখা যাক এফসি বার্সেলোনা ফাইনালে কি করে, আমরা কি পরিমাণের একটা ভালো পারফরমেন্স দিতে পারি। অ্যান্ড আই এম আশাবাদী যে আমরা কাপটা জিতব, খুব ইজিলি জিতে যাব।
দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনাল ম্যাচের ভিডিওতে, প্রথমে রিয়াল মাদ্রিদের ম্যাচের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, অ্যান্ড টিল দেন পিস আউট।